তাহলে কিছুক্ষণের জন্য তো বাঘের শক্তি আর আপনার শক্তি একবারে সমান সমান। মানে কিছুক্ষণ ওর সঙ্গে করি। আসসালামু সবাইকে, আমি আহনাফ ইন্তিসার শান এবং আজকে এমন একজন মানুষকে নিয়ে আমি আমার ভিডিওটা তৈরি করছি যে কিনা বাঘের থাবা থেকে সরাসরি প্রাণ নিয়ে বেঁচে ফিরেছে। এবং আমার তো অবশ্যই তর্স হয়েছে না এটা শোনার জন্য যে তিনি আসলে কিভাবে তার এক্সপিরিয়েন্সটা, তার অভিজ্ঞতা শোনার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি এবং আমিও জানি যে আপনারাও ঠিক একইভাবে বসে আছেন। সো চলেন টাইম না ওয়েস্ট করে আমরা এখন চলে যাই আমাদের দাদুর কাছে। সো দাদু বলি আমরা আপনাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদু, আপনার নাম কি? আমার নাম দেবেন মণ্ডল, আমার গ্রাম আছে 8 নম্বর ওয়ার্ড। আচ্ছা, পশ্চিম খেজুরিয়া। আপনার বয়স? আমার বয়স হচ্ছে 65 বছর বয়স। আচ্ছা, আমি তো আঙ্কেল থেকে শুনলাম যে আপনার নাকি হচ্ছে বাঘের সাথে সরাসরি সংঘর্ষ। এটা কয় বছর আগে? এটা হচ্ছে 2011 সাল। 2011 সাল, মানে 13 বছর এরকম। না, দেখা যাচ্ছে কি বাঘের হাতে যারা মরিছে তারা মনে করো যে কিছু বলতে পারেনি। আর আমি আপনি সরাসরি ওখান থেকে বেঁচে আর আমি সরাসরি ওখান থেকে বেঁচে ফিরে আসি, তো আমি আর কি কিছু করতে পারি কিংবা বলতে পারি যে বাঘ কেমনই একটা জিনিস, হ্যাঁ কেমন জিনিস। আর সে মানে তার এত পরিমাণে শক্তি যে কল্পনা করা যায় না। আমি দেখা যাচ্ছে কি যে আমার ফার্স্টে যখন ধরলো তখন ওই এইরকম থাবাতে এসে ধরলো। হ্যাঁ, থাবাতে এসে ধরলো দাঁড়ানো অবস্থায়। থাবাতে এসে ধরার পরে যখন আমার বুট করে ফেলালো তখন আমি কিছুই টের পেলাম না যে আমার কি কায়দায় ফেলাইছে, কি কায়দায় কি করেছে, আমি কিছুই টের পেলাম না। বুট করে ফেলিয়ে তারপরে আমার যখন ওই যে আপনার ওই কামড় দিতে গেছে, মানে আমার এই ঘাড়ে কামড় দিয়ে আমার উঠাইয়ে নিয়ে যাবে, আমারে উঠিয়ে নিয়ে চলে যাবে। এই কারণে প্রথমে এই ঘটনাটা কোথায় ছিল? এই খালটার ভিতরে। হ্যাঁ, এই যে পুলতলির খাল, আচ্ছা, এই খালের ভিতরে ছিল। কিন্তু ওই খালের আগায় যে ডাইনে বামের দুটো খাল আছে, ডাইনের ডালের ভিতরে ঘটনাটা হয়। আপনার সাথে কেউ ছিল না? হ্যাঁ, আমার সঙ্গে আরো 5 জন ছিল। তো তারা কই ছিলেন? তারা ওই সময় আমার ছাড়ে দিয়ে ভয়তে তখন ওই মানে একটা জগা খিচুড়ি অবস্থা, মানে ওরা সব এক জায়গায় হিয়ে, ওরা আর আমার কাছে আগোচ্ছে না, ওরা রয়েছে পিছনে। মানে একটা এলোমেলো অবস্থা। এরপরে ওরা চিন্তা করলো যে মানে আমার যখন উঠাই নিয়ে যাচ্ছে ওখান থেকে একটা ছেলে এসে আমার ওই যে বাঘটা যখন গুড়ি মাঝে আমারে ধরে উঠাচ্ছে তখনই আর কি কুড়ুল দিয়ে বাড়ি দিচ্ছে বাঘের মাথা। তারপর বাড়ি যখন দিচ্ছে তখন আমাকে ছেড়ে দিয়ে ওই বাঘ তখন দিচ্ছে দৌড়। হ্যাঁ, চলে গেছে। হ্যাঁ, দৌড়ে যখন চলে গেছে তখন ওনারা আমার আর কি সবাই মিলে যে বাড়ি দিচ্ছে সে বলতে চায় তোমরা সবাই আসো, ধরো লাশ ওঠাও। হ্যাঁ, তখন আমি লাশ ওঠাও। আপনার তখন সেন্স নাই? না, মানে সেন্স আছে, দেখা যাচ্ছে আমি জ্ঞান পাই, আমার জ্ঞান ছিল, কিন্তু আমার এই চোখ এইটা ছিঁড়ে ফেলাইছিল এইটা। আর এখান থেকে টাইনে এনেছে, এখান থেকে এটা এগুলো সব সেলাই আছে। আর মুখে থাবা দিয়েছিল, আর ওই যে এখানে একটা দাগ আছে থাবা, 6টা ঘুরে সেলাই। এখানে একটা দাগ আছে। আর ঘাড়ে 6টা দাঁত আছে। 6টা দাঁত? হ্যাঁ, 3 কামড় দিয়েছে, 6 দাঁত। এখন এই 6 দাঁত মানে এখনো কিছুটা মানে এখন এখনো একটু দেখা যাচ্ছে। এখন আমারে ওরা যখন উঠাইয়ে যখন আমারে ওই করলো, মানে নৌকোয় নিলে আমি বলতে যে আমার সময় দিস না, আমার সময় দিলে আমার রক্ত চলে যাবে, আমার বসিয়ে চাপিয়ে ধরে রাখ। এইভাবে আপনি কথাও বলছিলেন ঠিক ওই সময়? হ্যাঁ, আমি বাড়ি পর্যন্ত আইছি কথা। ওই সময় আপনি কি করছিলেন? মানে বাঘটা যে ওই সময় আমি গাছের গায়ে এইভাবে কোপ দিতে যাচ্ছিলাম। ও গাছ কাটতেছিলেন ওই সময়? কোপ দিতে সেই গেছি, আর ও এসে আমার এরকম পিছন থেকে না সামনে থেকে? মানে সামনে এসে থাবাতেছে, তখন আমি ওর এরকম পুড়ে যাবো বলে ওর গলা ধরেছি। আচ্ছা, ওর গলা না ধরলে আমি ওর ধাক্কায় সিটিয়ে পুড়ে যাই। গেলে ও তো পুরো আমার ফাড়িয়ে ফেলতে পারে, হাতা দিয়ে ফাড়িয়ে ফেলবে। এই কারণে আমি ওর ধরে রাখিস। আচ্ছা, ও ধরে রাখার পর 2-3 মিনিট দাঁড়ানোর পর, মানে দাঁড়িয়ে ও ধরে রাখার পরে ও আমার বুট করে ফেলেছে। ওরে, মানে ঠিক ওই 2 থেকে 3 মিনিট আপনি ওর সাথে কুস্তি খেলতেছিলেন? কুস্তি মানে ও ধরে রাখিস আমি। হ্যাঁ, আর ও চেষ্টা পাচ্ছে আমার মাথায় ওই যে মাফলার বান্ধা রয়েছে শীতকাল, এটা পৌষ মাসের 6 তারিখে হয়েছে। আমাদের গ্রাম্য ডাক্তারে সেলাই টেলাই দিল। গ্রাম্য ডাক্তারেই আমার ট্রিটমেন্ট দিয়েছে। আমি 4.5 মাস ট্রিটমেন্ট হয়েছে ওনার কাছে। হওয়ার পরে ঘাটা একটু সারিয়ে গেলি, তারপরে আমি ভারতে গেছিলাম। আমার মুখ টুক দেখা ছিল, তো মুখ এরম বেঁকে ফেলাইছিল।
কিন্তু আমার ভারতে আর্জি করে যে ওখানে আমি 2 মাস 6 দিন ছিলাম। 2 মাস 6 দিন ছিলাম, আরো 1 মাস থাকতে বলছিল, কিন্তু আমার এই ছেলের ক্লাস 10-এ পড়তো তো, সে সময় মেট্রিক পরীক্ষা। হ্যাঁ আঙ্কেল বলছে এই সময় আঙ্কেল ক্লাস 10 এ ছিল। হ্যাঁ, সেই কারণে আমি বাড়ি চলে এলাম। আসার পরে আর তো যাওয়া হয়নি, আর চিকিৎসা ওই পর্যন্ত। আর এখানে হাত দিয়ে দেখো যে মাংস এখানে ঝাঁপ হয়ে রয়েছে না, এখানে মাংস ঝাঁপ হয়ে রয়েছে এখনো। হ্যাঁ, আর এই গনে গনে ব্যথা। অবশ্যই এখানে কিন্তু আসল বাঘ কিন্তু আপনিই ছিলেন। তো আপনি কি বলতে পারবেন যে বাঘটার মানে মোটামুটি সাইজ কতটুকু ছিল, কত বড় ওর ছিল? 6.5 হাত। 6.5 হাত। ওই বাঘ মারা পড়ে গেছিল। আরে বাপ। আমাদের এবার আইছিল তো, হ্যাঁ এই মুকসেদ সাহেবের ঘিরে আসলে আর যেতে পারিনি, ওই চৌকিদাররা মারে ফেলাইছিল। আচ্ছা, মানে ওখানে পালায় যাওয়ার পরে ওরা রক্ষা হয় না, শেষ রক্ষা। না। তো আপনারা যাই বলেন, আমার কিন্তু দাদুর কনফিডেন্সটা সেই লাগছে। আসেন দাদু, ইয়া করি, আপনি কিন্তু আসলে রিয়েল হিরো। আমাদের বাংলাদেশের এমন অনেক মানুষের জন্য কিন্তু আসলে আমরা গর্ববোধ করে বলতে পারি যে আমরা বাংলাদেশি। দাদুর যে কনফিডেন্স, আরে বাহ। অনেকে বলে যে আমি বাঘ, আমি এই, আমি সেই, ওনার থেকে কিছু শিখেন। উনি একবারে সামনাসামনি বাঘের সাথে লড়াই করে আসছে। তো আমি কিন্তু এরপর থেকে দাদুর এই কনফিডেন্সটা আমি ফলো করবো। আমার যে কোনো লাইফের যে কোনো ইয়া হোক, যে না দাদু তো বলছে এই করছিল, তাহলে আমি বাঘের এই ইয়াটা আমি ফলো করবো। তো অনেক ধন্যবাদ দাদু আপনাকে আমার ভিডিওতে আসার জন্য এবং আপনার এই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমার মনে হয় যে দর্শকরা যারা ছিলেন তারা আপনার এই অভিজ্ঞতা অনেক বেশি এনজয় করেছেন এবং ইনশাআল্লাহ পরে কোনোবার দেখা হবে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিবডি।